নমস্কার বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। গত পর্বে আমরা দেখেছিলাম কোরেলড্র গ্রাফিক ডিজাইন সফটওয়্যারের ব্যবহার। আজকের আমি একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি দেখতে থাকো এবং কম্পিউটার প্র্যাকটিস করতে থাকো। আশা করছি প্রত্যেকে এটি তৈরি করতে পারবে। তো প্রথমে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, কোরেলড্র গ্রাফিক সফটওয়্যারটি রান করে নিতে হবে। সেই জন্য প্রথমে আমরা কোরেলড্র সফটওয়্যারের আইকনের উপরে মাউসের রাইট ক্লিক করে সফটওয়্যারটিকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর সফটওয়্যারের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে হচ্ছে কোরেল.ext অর্থাৎ আপডেট ভার্সন যাই থাকুক না কেন, সেটি ক্রস সাইনে ক্লিক করবে। করলে আমাদের একটি নতুন পেজ চলে আসবে। তো আমরা প্রথমে ফাইল অপশন অর্থাৎ ফাইল ট্যাব থেকে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করব, যার শর্টকাটে কন্ট্রোল-N বাটন প্রেস করেও তোমরা কাজ করতে পারো। কন্ট্রোল বাটনে প্রেস করার পর আমরা প্রথমে হচ্ছে পেজ সেটআপটা করে নেব। পেজ সেটআপের জন্য আমাদের প্রথমে আসতে হবে ল্যান্ডস্কেপ পেজে। ল্যান্ডস্কেপ পেজের মধ্যে আসার পর আমরা ইউনিটে ইঞ্চি হয়ে আছে, এটিকে আমরা মিলিমিটারে চেঞ্জ করে দেব। মিলিমিটারে আমরা এটাকে কনভার্ট করার পর এলইপি টুল অর্থাৎ F7 বাটন প্রেস করেও আমরা করতে পারি। এটিকে আমরা প্রথমে ড্র্যাগ করব। এটি প্রপার ড্র্যাগ করার জন্য আমাদের মিলিমিটারে নির্দিষ্ট মাপ সেটআপমেন্ট করতে হবে। এখানে হচ্ছে আমরা উইডথ অর্থাৎ চওড়া হিসাবে দেব 120 মিলিমিটার। লেখার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব এবং নিচে আমরা হাইটেও সেম মাপ ব্যবহার করব 120 মিলিমিটার। এন্টার করার পর সার্কেলটা আমাদের পারফেক্ট একটি মাপের মধ্যে চলে আসবে। এরপর আমাদের একটি নতুন শেপ নিতে হবে অর্থাৎ ওভার এলিপস টুল আমাদের ব্যবহার করার জন্য টিক টুলে ব্যাক করতে হবে। এরপর মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এটিকে আমরা কপি করব, তারপর বাইরে গিয়ে এটিকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর পুনরায় মিলিমিটার অপশানে এখানে মাপ আমরা চেঞ্জ করব 100, এতে এন্টার বাটন প্রেস করলাম। এরপর আমরা পুনরায় আবার এখানে 100 লিখে এন্টার বাটন প্রেস করলাম। করলে আমাদের একটি পারফেক্ট শেপে পরিণত হয়ে যাবে। এরপর ভিতরের এলিপিসটিতে আমাদের থিকনেস বাড়ানোর জন্য প্রথমে আসতে হবে আউটলাইন টুলসে। আউটলাইন টুলসে ব্ল্যাক পয়েন্টে ক্লিক করার পর আমরা আউটলাইন টুলের উপর ক্লিক করব। করার পর এখান থেকে আমরা হোয়াইট কালারটিকে সিলেকশন করব। সিলেকশন করার পর উইড অপশন থেকে আমরা সিলেকশন করে দেবো 24 পিডি অপশনটিকে। এরপর এটিকে আমরা ওকে বাটনে ক্লিক করব। বাইরের যে লেয়ারটিকে ব্যবহার করা হয়েছে সেটিকে আমরা সিলেকশন করে রেড কালার ব্যবহার করব। করার পর ওই রেড কালারের উপরে রাইট ক্লিক করে দেবো। দেওয়ার পর ভিতরের যে শেপটাকে আমরা নিয়েছি অর্থাৎ এলিপস টুলটাকে ব্যবহার করেছি, এটিকে আমাদের পাই অপশানে কনভার্ট করতে হবে। সেই জন্য আমরা পাই বলে যে অপশানটি এখানে পাচ্ছি তার উপরে গিয়ে ক্লিক করে দেবো। দেওয়ার পর এটি আমরা রোটেট করে ঘুরিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা জিরোটাকে মুছে দিয়ে এখানে 90 লিখে দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবে। তারপর উপরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। সেই জন্য টিক টুলের নিচের যে অপশনটি তোমরা পাচ্ছ এটিকে বলা হচ্ছে শেপ টুল, যার শর্টকাট বাটন F10 প্রেস করেও করতে পারো। তো শেপ টুলে আমরা ক্লিক করার পর পয়েন্টের উপরে মাউসটা রেখে রাইট বাটন প্রেস করবে, কনভার্ট টু গ্রাফ অপশনে ক্লিক করে দেবে। দেওয়ার পর আমাদের একটি পয়েন্ট পাবো। এই পয়েন্টের উপরে ক্লিক করার পর আমরা এখানে চেঞ্জ করব ব্রেক গ্রাফ। এই ব্রেক গ্রাফে ক্লিক করে নিচের যে পয়েন্টটিকে আমরা এটিকে কাটবো, সেই জন্য আমরা এখানে পয়েন্টটিকে সিলেকশন করলাম, করে আবার পুনরায় ব্রেক গ্রাফে গিয়ে সিলেকশন করলাম। এরপর আমরা পুরোটাকে সিলেক্ট করব যতটুকু আমরা কাটতে চাইছি। এরপর আমরা আসবো অ্যারেঞ্জ ট্যাবে। এখান থেকে ব্রেক টু অ্যাপার্ট অপশন ব্যবহার করলাম। করার পর বাইরে ক্লিক করে আমরা এটিকে সিলেকশন করে কিবোর্ডে ডাউন অ্যারোটিকে প্রেস করলাম। করার পর আমাদের এই এলিপস টুলটা কেটে ডাউন হয়ে গিয়েছে। এরপর আমরা একটি এলিপস টুল পুনরায় এটিকে ব্যবহার করব। ব্যবহার করে আমরা এরপরে হোয়াইট কালারটিকে সিলেকশন করব, করে রাইট ক্লিক করে দেবো। এরপর আমাদের যেটি করতে হবে টেক্সট টুলে আসতে হবে। টেক্সট টুলে আসার পর আমরা পাশে ক্লিক করে
লিখে দেবো ক্যাপিটাল ওয়ার্ডে LG। এটি আমরা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা ফন্টে যাব। ফন্টে গিয়ে আমরা এখান থেকে LG অপশন থেকে অর্থাৎ ব্ল্যাক সিলেক্ট করলাম এরিয়াল। তো এখান থেকে আমাদের মাপ নির্দিষ্ট করে দিতে পারি, এখান থেকে তোমরা ব্যবহার করতে পারো, অথবা মাউস পয়েন্টার ড্র্যাগ করে আমরা টিক টুলে গিয়ে মাউস পয়েন্টারটা সিলেকশন করে বসাবো। বসিয়ে এটিকে আমরা ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করে নেওয়ার পর এটিকে আমরা একটি অ্যাশ কালারে সিলেকশন করব। সিলেকশন করার পর তোমরা এটা পাশে ব্যবহার করতে পারো। এরপর আমাদের যেটি কাজ করতে হবে, পুরোটাকে সিলেকশন করবে। পুরোটাকে সিলেকশন করার পর আমরা অ্যারেঞ্জ ট্যাবে গিয়ে এখান থেকে আমরা গ্রুপ অপশানে ক্লিক করে দেবো, যেটি তোমরা শর্টকাটও ব্যবহার করতে পারো। এতে করলে কি হয়, আমাদের যে শেপটাকে নিয়েছি সেটি একটি কনভার্ট হয়ে গেছে। এইভাবে আমরা LG লোগো ডিজাইন তৈরি করতে পারলাম। আশা করছি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। আর বন্ধুদের মাঝে এটিকে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।